ওয়েস্ট বেঙ্গল এসএসকে, এমএসকে অ্যান্ড এসএস সমন্বয় কমিটির পক্ষ থেকে 7 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো। সোমবার দুপুরে রায়গঞ্জে অবস্থিত জেলা নোডাল অফিসারের দফতরে গিয়ে এই ডেপুটেশন পেশ করা হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো 2023 সালে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক এসএসকে, এমএসকে গুলিকে যথাক্রমে প্রাথমিক পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন দিতে হবে। পিছিয়ে পড়া সমাজের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে অতি সত্বর এসএসকে, এমএসকে গুলিকে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে। 2024 সালের 1 মার্চ নির্দেশনামা অনুসারে সকল শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত শিক্ষাকর্মীদের স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি করতে হবে। এইগুলি সহ মোট 7 দফা দাবি জানানো হয়। এই বিষয়ে সংগঠনের প্রতিনিধি প্রদীপ সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের দাবি রয়েছে যে আমাদের একদম যেরকমভাবে পাশাপাশি রেগুলার স্কুলগুলি চলে ঠিক সেরকম আমাদের স্কুলগুলি যেরকম চলছে, তাই প্রথম আমাদের মান সম্মান বেতন সমস্ত রেগুলার স্কুলের মতন করতে হবে, এটা আমাদের বিশেষ দাবি। দ্বিতীয়ত, আমাদের এই স্কুলগুলিতে নিয়মিত স্কুল গ্র্যান্ট, টিএলএম টিএলইর টাকা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পরিচালনা করার জন্য যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন তার নিমিত্ত যে ফান্ড দরকার, সেই ফান্ডগুলো গত 5-7 বছর থেকে কোনো স্কুলে পৌঁছচ্ছে না। সুতরাং এগুলিকে বিষয়ে নজর দিতে হবে এবং এই স্কুলগুলিতে কোনো একটি শিক্ষকের স্থান খালি হলে, মৃত্যুর কারণে বা সেই শিক্ষক কোথাও চলে গেলে সেখানে পুনরায় শিক্ষক নিয়োগের কোনো পরিকাঠামোর ব্যবস্থা সরকারি বর্তমান ব্যবস্থাপনায় নেই। শিক্ষক যেখানে 15 বছর কোনো একটা রেগুলার স্কুলে চাকরি করে পরে যদি তিনি মারা যান, তাহলে তার পরিবারের একজন সেইখানে আপনার ডায়েট অ্যান্ড হার্ডনেসে চাকরি পায় বা সুযোগ সুবিধা ভোগ করে। আমাদের এই স্কুলগুলিতে 15 বছর কেন 20 বছর পর্যন্ত চাকরি করে হঠাৎ হয়তো দু মাস চাকরি আছে, 2 বছর চাকরি বাকি আছে, সে অবস্থায় তারা ঈশ্বর প্রাপ্তি হচ্ছেন, তাদেরকে সরকারি কোনো টার্মিনাল বেনিফিট দেওয়া হচ্ছে না। এই সমস্ত দাবিগুলির সঙ্গে আমাদের আরও কিছু দাবি রয়েছে।